আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি IPEMIS এ 2025 সালের আপনার বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার বিদ্যালয়ে 2025 সালের ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য নির্ভুলভাবে আপডেট করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এর জন্য আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা IPEMIS এ প্রবেশ করবেন। তো আমি IPEMIS এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে শিক্ষার্থী সারাংশ এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে কিছু কথা বলে রাখি। আপনাদের যাদের প্রাক প্রাথমিক 4+ আছে, তো দেখেন এখানে প্রযোজ্য 9 লেখা। তাহলে এখানে আপনারা কিভাবে এন্ট্রি দিবেন? হ্যাঁ, যাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক 4+ আছে আর কি, তাদের ক্ষেত্রে বলছি। তো আপনারা এখানে এই যে বিদ্যালয়ের তথ্য পেজ ভিজিট করতে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন একাডেমিক তথ্য, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে বিদ্যমান শ্রেণীসমূহ দেখেন, আমার এখানে প্রাক প্রাথমিক 4+ টিক মার্ক নাই। তো আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক একইভাবে যাদের বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম আছে এগুলি ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পরে আপনারা ড্রাফট করুন, এখানে ক্লিক করবেন। আবার বিদ্যালয়ের তথ্যে ফিরে যান, একাডেমিক তথ্যে ক্লিক করুন। করার পরে দেখেন এখানে এটা টিকমার্ক হয়ে আসছে। তারপরে আপনারা পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গিয়ে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গিয়ে আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, সাবমিট করার পরে আপনারা আপনাদের উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে ফোন দিয়ে বলবেন অনুমোদন করে দিতে। অনুমোদন না করা পর্যন্ত কিন্তু আপনারা এই যে শিক্ষার্থী সারাংশ আছে এখানে 4+ প্রযোজ্য 9 থাকবে। আর অনুমোদন করার পরে ওইখানে আপনি 4+ অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমার বিদ্যালয়ে 4+ নেই, আমি টিক মার্কটা তুলে দিব। তো এই জন্য আমি এই যে ব্যাকে ক্লিক করব, লিভ এখানে ক্লিক করব। করার পরে বিদ্যালয়ের তথ্যে ফিরে যান, এখানে ক্লিক করব। হ্যাঁ, করার পরে আবার একাডেমিক তথ্য আমি এখানে ক্লিক করব। করার পরে এই ক্লিক মার্কটা আমি তুলে দিব, কারণ আমার এখানে 4+ নেই। তো এটা আমি ড্রাফট করলাম। ওকে, ড্রাফট করে ফেললাম। এখন আমি যেহেতু আমার এখানে 4+ নেই, আমি শুধুমাত্র 5+ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর তথ্য হালফিল করব। এই জন্য আমি শিক্ষার্থীর সারাংশ এখানে ক্লিক করব। তো আমি আবারও বলছি, যাদের বিদ্যালয়ে 4+ আছে আপনারা কিন্তু সেইভাবে অনুমোদন করানোর পরে এখানে অ্যাড করার অপশন পাবেন। ঠিক আছে? আরেকটা কথা, আপনারা এই পেজটাকে সেভ করে রাখবেন। কিভাবে সেভ করবেন? আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখেন প্রিন্ট আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই শিক্ষার্থীর সংখ্যাগুলির জন্য আপনি সেভ করে রাখা, এই জন্য সেভ করবেন। সেভ করে রাখেন। আমি একবার সেভ করেছিলাম, এই যে এই জন্য এখানে আবার আসছে, আমি নো দিয়ে দিলাম। আমার এখানে সেভ আছে। তো এখন আমি এটা কেটে দিব। এখন আমি 2025 সালে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্যগুলি এখানে হালফিল করব। তো 2025 সালে 5+ আছে আমার এখানে 26 জন। তারপরে প্রথম শ্রেণীতে আছে 36 জন, দ্বিতীয় শ্রেণীতে 31 জন, তৃতীয় শ্রেণীতে আছে 38 জন, চতুর্থ শ্রেণীতে আছে 27 জন এবং পঞ্চম শ্রেণীতে আছে 33 জন। এটা আমি দিলাম। দেওয়ার পরে এই যে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, ঠিক একইভাবে আমি ওই সংখ্যাটা এখানে লিখব। যেহেতু আমার এখানে বাংলা মিডিয়াম, তো এখানে আছে 26, তারপরে আছে 36, তারপরে 31, তারপরে 38, তারপরে 27, তারপরে আছে 33। এটা দিয়ে দিলাম। এখন আমি যাব, এখানে দেখেন লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। হ্যাঁ, ছেলে কতজন, মেয়ে কতজন প্রত্যেকটা শ্রেণীতে। তো আমার এখানে 5+এর ছেলে হলো 13 জন আর মেয়ে হলো 13 জন। ঠিক একইভাবে প্রথম শ্রেণীতে আমার ছেলে হলো 20 জন আর মেয়ে হলো 16 জন। দ্বিতীয় শ্রেণীতে আমার ছেলে হলো 16 জন আর মেয়ে হলো 15 জন। তৃতীয় শ্রেণীতে ছেলে 19 জন, মেয়ে আছে 19 জন। চতুর্থ শ্রেণীতে ভর্তিকৃত ছেলের সংখ্যা 15 আর মেয়ের সংখ্যা 12। পঞ্চম শ্রেণীতে ছেলেদের সংখ্যা 14 আর মেয়েদের সংখ্যা হলো 19। আমার এই শেষ হয়ে গেল লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা।
তারপরে দেখেন ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। অনেক বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের থাকে, যেমন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকতে পারে। তো আপনি সেইভাবে সংখ্যাটি দিবেন যেন যোগফলটা অবশ্যই আপনার এই যে ভর্তিকৃত শিক্ষার্থীর সমান হয়। তো আমার এখানে সবাই মুসলিম, তাই আমি এই সংখ্যাটাই দিয়ে দিব। তারপরে দ্বিতীয় শ্রেণী 31, তৃতীয় শ্রেণী 38, চতুর্থ শ্রেণী 27 এবং পঞ্চম শ্রেণী 33 দিয়ে দিলাম। আপনাদের কিন্তু যে বিভিন্ন ধর্মের থাকতে পারে, এগুলি এমনভাবে দেবেন যেন যোগফলটা ভর্তিকৃত শিক্ষার্থীর সমান হয়ে থাকে। আচ্ছা, এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই। বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যদি আপনার বিদ্যালয়ে থাকে এটা দিবেন, আর না থাকলে এই 00 থাকবে। আমার নাই, তাই 00 থাকলো। উপজাতি / ক্ষুদ্র নৃগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যদি আপনার বিদ্যালয়ে থাকে এই সংখ্যাগুলি দিবেন, হ্যাঁ, আর না থাকলে 00 থাকবে। তারপরে দেখেন প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত, একই শ্রেণীতে পুনরাবৃত্ত / রিপিটিং ও পূর্ব শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা। হ্যাঁ, এটা আপনি রেজিস্টার খাতা দেখে লিখতে পারেন। যেমন নতুন ভর্তিকৃত আমার বিদ্যালয়ে এখানে ভর্তি হয়েছে আমার 26। প্রথম শ্রেণীতে দেখেন পূর্বের শ্রেণী হতে উন্নীত হয়েছে আমার 30 জন ছিল, সবাই উন্নীত হয়েছে, কিন্তু 30 জন আমার স্কুলে ভর্তি হয় নাই, তারা অন্যান্য বিদ্যালয়ে চলে গেছে, আর অন্যান্য বিদ্যালয় থেকে আমার বিদ্যালয়ে আসছে। তো পূর্বের শ্রেণী হতে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে আমার 22 জন। তারপরে একই শ্রেণীতে অধ্যয়নরত আমার নাই। তারপরে এখানে দেখেন নতুন ভর্তি হয়েছে 14 জন, তাহলে 14 আর 22 কিন্তু আমার এই যে নতুন ভর্তিকৃত প্রথম শ্রেণী দেখেন এই যে 36 জন। হ্যাঁ, এই দুইটার যোগফল অবশ্যই ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা হতে হবে। আচ্ছা, এইবার দেখেন দ্বিতীয় শ্রেণীতে আমার টোটাল শিক্ষার্থী হলো 31 জন। এর মধ্য থেকে নতুন আয়সা ভর্তি হয়েছে 12 জন, আর একই শ্রেণীতে অধ্যয়নরত হলো 3 জন। হ্যাঁ, আর 12 আর 3 15, আমার টোটাল শিক্ষার্থী কিন্তু 31। তাহলে এখানে নতুন ভর্তি হয়েছে কত? 16 জন। হিসাবটা কিন্তু ঠিক করে দিবেন। তৃতীয় শ্রেণীতে দেখেন এখানে নতুন ভর্তি হয়েছে 8 জন, আর রিপিটার আছে 5 জন। তো 8 5 13। তো আমার তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 38। হ্যাঁ, তো এখানে হবে 25। তাহলে হয়ে গেল আমার 38 জন। ঠিক একইভাবে চতুর্থ শ্রেণীতে দেখেন আমার 27 জন আছে। তো এখানে চতুর্থ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে 4 জন, তারপরে রিপিটার আছে এখানেও 3 জন। তারপরে দেখেন 4 আর 3 7, আমার হয়তো কত? 27 জন, এখানে হবে 20 জন। তাহলে যোগফলটা হলো আমার নতুন টোটাল ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। ঠিক একইভাবে পঞ্চম শ্রেণীতে দেখেন নতুন ভর্তি হয়েছে আমার 2 জন, আর পুনরাবৃত্তি 0। হ্যাঁ, আর আগের 4 থেকে 5-এ এসেছে আমার 31 জন। এই হলো আমার মোট 33 জন ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। এখন দেখেন যে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। তো প্রথম শ্রেণীতে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত কতজন হয়েছে আমার এখানে কিন্তু আছে, এই যে দেখেন 22 জন। আমি এই 22 জন লিখে দেব, এখানে দিলাম। তারপরে দেখেন নতুন ভর্তিকৃত আমার 14 জন। তো এখানে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে আমার 10 জন, আর অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে আমার 4 জন। এই হলো 10 আর 4 14, 14 আর 22 হলো 36। তাহলে আমার প্রথম শ্রেণীতে মোট 36 জন ভর্তির সংখ্যার সমান হয়ে গেল। এই হিসাবটা কিন্তু ভালো করে করবেন। করার পরে আপনি ড্রাফটও করতে পারেন অথবা পরবর্তীতে ক্লিক করতে পারেন। তো আমি পরবর্তীতে ক্লিক করে ফেললাম। হ্যাঁ, পরবর্তীতে ক্লিক করার পরে এই যে প্রিন্ট করুন, এখানে একটা অপশন আছে দেখেন, আপনি এটা প্রিন্ট করে রাখেন, এখানে ক্লিক করবেন, করে এই সংখ্যাগুলি সেভ করে রাখবেন। সেভ করার জন্য আমি এখানে 2025 লিখে দিই, 2025 লিখে আমি এটা সেভ করে ফেললাম। এখন আমি স্ক্রল করে করে নিচের দিকে যাব, যাওয়ার পরে চেক করে দেখব আমার সব ঠিক আছে কিনা। আচ্ছা, যাদের ঠিক নেই তাদের কিন্তু লাল চিহ্ন থাকবে, তার মানে তথ্যগুলো ভুল আছে। হ্যাঁ, এখন আমি সাবমিট করুন, এখানে ক্লিক করব। সাবমিট করার আগে অবশ্যই কিন্তু প্রিন্ট দিয়ে রাখবেন, আমি বারবার বলছি। হ্যাঁ, তারপর নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখন যদি আমি এই যে বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশে ফিরে যাই, ফিরে যাওয়ার পর দেখেন এখানে কথা আসছে, উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে। আবেদনটি সংশোধন করতে চাইলে তথ্য আপডেট করে পরবর্তী ধাপে যান। যদি এরপরও কারো ভুল থাকে আপনারা এই তথ্যগুলি আপডেট করতে পারেন, করে পরবর্তী ধাপে যাবেন। আচ্ছা, কোথায় জমা আছে এটা আমি দেখবো। যে আবেদনের তালিকা, আমার আবেদনসমূহ এখানে যাবেন। এখানে গিয়ে দেখবেন এই যে আমি আজকে পাঠাইছি, সাবমিটের তারিখ 21 ফেব্রুয়ারি 2025, আমি এটা পাঠাইলাম, এখানে দেখাবে। যখন এটা অনুমোদন হবে তখন আর এটা দেখাবে না। ঠিক আছে? তো এইভাবে আপনারা শিক্ষার্থীদের তথ্য দ্রুত হালফিল করে নেবেন। তো এইভাবে 2025 সালে আপনার বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য দ্রুত হালফিল করে নেবেন। আচ্ছা, সব শেষে আপনারা এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন।
এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।